হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার টিউটোরিয়াল। অনেক দিন পর প্রায় ভিডিও আনছি, 1 মাস হয়ে গেল। একটু পার্সোনাল সমস্যা থাকার কারণে আমি প্রায় 1 মাস ইউটিউবে আসতে পারিনি। কিন্তু তোমাদের থেকে প্রতি মুহূর্তে আমি এসএমএস পেয়েছি যে স্যার, সমস্ত ইউটিউব চ্যানেল আপার প্রাইমারি নিয়ে ভিডিও করছে, আপনি কেন ভিডিও আনছেন না? আমার কাছে কিন্তু কোনো উত্তর ছিল না, কারণ এই 1 মাস আমি জানতাম যে খুব একটা আমি ভিডিও প্রোভাইড করতে পারবো না, সেই জন্য আমি ভিডিও আনিনি। কিন্তু আজ থেকে আপার প্রাইমারি রিলেটেড পুরো ভিডিও ক্লাস কন্টিনিউয়াসলি আসতে থাকবে। তোমরা জানো আপার প্রাইমারি একটা খুব বড় ধরনের এক্সাম হতে চলেছে, যেখানে প্রায় লক্ষ লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষার দিকে তাকিয়ে বসে আছে। কারণ এসএলএসটি 11, 12 আর 9, 10-এ যা হয়েছে সেটা ছিল তাদের কাছে একটা কি অন্ধকারময় যুগের মতো। কারণ সেখানে কাট অফ যা হয়েছে সেটা তো আর বলার বিষয় নেই। ওখানে যারা ফ্রেশার্স তাদের সুযোগ খুব কম ছিল, কিন্তু আপার প্রাইমারি এখানে কিন্তু ফ্রেশারদের সুযোগ অনেক অনেক বেশি। তাই তোমাদের যাদের স্বপ্ন শিক্ষকতা করা, এইটাই হয়তো তোমাদের কাছে একটা শেষ সুযোগ আসতে চলেছে। আপার প্রাইমারি 9, 10, 11, 12 সেখানে আমি বলেইছিলাম যে খুব একটা ফ্রেশারদের কোনো সুযোগ নেই, তবুও তোমরা প্রস্তুতি নিয়েছিলে। কিছু কিছু সাবজেক্টে সেখানে ফ্রেশাররা চান্স পেয়েছে, কিন্তু বাকিগুলোতে কোনো চান্স নেই। কিন্তু আপার প্রাইমারি এখানে পুরোটাই ফ্রেশাররা সুযোগ পাবে। ক্লিয়ার? বিভিন্ন ইউটিউব চ্যানেলে সেখানে শুধু এলিজিবিলিটি, পরীক্ষার ক্রাইটেরিয়া এইসব নিয়ে আলোচনা হচ্ছে। আমাকে অনেক লিঙ্ক পাঠিয়েছে, কিন্তু তোমরা জানো আমি যখন ভিডিও আনি সেখানে আমি চেষ্টা করি কিভাবে পড়াশোনা করলে চাকরিটা পাওয়া যাবে সেই রিলেটেড। এখানে আমি খুব একটা আলতু ফালতু নিউজে বিশ্বাস করি না, আমার চ্যানেলে দিও না। তোমরা জানো প্রাইমারি টেটের সময় ইংলিশ পেডাগজি আমি যা পড়িয়েছিলাম বিগত 2-3 বছর, যা পড়িয়েছি সব কমন। তার কারণ ছিল একটাই, কনসেপচুয়াল ক্ল্যারিটি, লজিক্যাল থিঙ্কিং, সিস্টেমেটিক অ্যাপ্রোচ। এই 3টে পদ্ধতিতে আমরা পড়েছিলাম। ক্লিয়ার? তাহলে এখন যখন আপার প্রাইমারি প্রায় 10 বছর পরে হতে চলেছে, সেই 10 বছর আগে যা হয়ে গেছে সেটা নিয়ে তো আমাদের খুব একটা পড়ে থাকলে হবে না। এখন আমাদের আপডেটেড ভার্সন অনুযায়ী কিভাবে পড়াশোনা করতে হবে সেই রিলেটেড ভিডিও অনবরত আসতে থাকবে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যেহেতু এটা আমার ইংলিশ চ্যানেল, এখানে আমরা আপার প্রাইমারি টেটে যে ইংলিশ পোর্শনটা রয়েছে, ইংলিশ পেডাগজি, গ্রামার আর কম্প্রিহেনশন, এই 3টেকে আমরা কিভাবে ট্যাকেল করব। কারণ তোমরা জানো এখানে আপার প্রাইমারি টেটে যত বেশি তুমি 150-এর মধ্যে স্কোর করবে, তত বেশি তোমার চান্স থাকবে সিলেকশন নেওয়ার। এরপরে একটা সাবজেক্ট আছে 25 নম্বরে, সেটা নিয়ে আমরা আজকে বেশি আলোচনা করব না। তাহলে এই 150-এর মধ্যে তোমাকে যতটা সম্ভব বেশি স্কোর করতে হবে। 150-এর মধ্যে তোমাকে এখানে 40-এর মতো স্কোর থাকবে, তার ভিত্তিতে তোমার নাম্বার হবে। সেটা নিয়ে পরে আসা যাবে। যেটা আমাদের আজকের বিষয় সেটা হচ্ছে ইংলিশটাকে আমরা কিভাবে প্রস্তুতি নেব। দেখো, যখন আমরা প্রাইমারি টেটের প্রস্তুতি নিচ্ছিলাম, আমি তোমাদেরকে যেভাবে গাইড করেছিলাম পুরো হুবহু সেইভাবে পরীক্ষায় প্রশ্ন এসেছিল। আপার প্রাইমারি টেটেও তোমাদেরকে আমি কথা দিচ্ছি, আমি যেভাবে গাইড করব হুবহু সেইভাবেই আসবে। আজ থেকে ওই জন্য বলছি, আপার প্রাইমারি টেট রিলেটেড তোমরা যারা পরীক্ষা দেবে, একদম যারা এই চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করে নাও। কারণ এর থেকে বেস্ট কোয়ালিটি ইংলিশ পেডাগজি, বা ইংলিশ পেডাগজিটাকে অনেকে পেডাগগিও বলে, দুটোতেই সঠিক। বিভিন্ন বই বিভিন্ন রকম আছে, সেটা নিয়ে ভাবনা চিন্তা করার কিছু নেই। ইংলিশ পেডাগজি বা পেডাগগি রিলেটেড যাবতীয় টপিক, এছাড়া সোশ্যাল স্টাডিজ, সোশ্যাল সায়েন্স, সমস্ত রকমের ক্লাস আমি তোমাদের গাইড করব। কিন্তু মেন আমাদের এখানে ফোকাস থাকবে ইংলিশ, কারণ ইংলিশটা আমাদের সব থেকে বেশি ভয়। এবং ইংলিশে 30-এর মধ্যে অনেকের 10, 5, 8 এইরকম স্কোর আসে। যারা প্রাইমারিতে আমার কাছে পড়েছিল তারাও এরকম স্কোর করতো, কিন্তু সেখানে তারা দেখা গেল 25, 26, 28 এরকম স্কোর করেছে। কারণ সিস্টেমেটিক অ্যাপ্রোচ। তাহলে আজকে আমরা বেশি কথায় না গিয়ে আপার প্রাইমারি টেটের জন্য ইংলিশটাকে আমরা কিভাবে প্রস্তুতি নেব তার একটা কমপ্লিট গাইডলাইন খাতায় তোমরা নোট ডাউন করতে পারো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নাও, কারণ এরপরে ইংলিশ পেডাগজি বা বিভিন্ন টপিক রিলেটেড ইংলিশের সমস্ত আপার প্রাইমারি রিলেটেড যা যা ক্লাস হয় সমস্তটাই এখানে প্রোভাইড হবে। বিশেষ করে ফোকাস থাকবে ইংলিশ, কারণ সোশ্যাল স্টাডিজ এগুলো একটু মুখস্থ করতে হবে, কিন্তু ইংলিশ পেডাগজি, গ্রামার, কম্প্রিহেনশন এগুলোকে যদি আমাদের কনসেপচুয়াল ক্ল্যারিটি না থাকে, আমরা কিন্তু ইংলিশ পেডাগজি কিছুই করতে পারবো না। তাই ইংলিশ পেডাগজি কিভাবে পড়তে হবে, কিভাবে তোমরা অ্যাপ্রোচ নেবে, সমস্তটাই আমি তোমাদের ইন ডিটেলে আলোচনা করব। এক্ষুনি আবার অনেকে বলে বসবে, স্যার আপনি ব্যাচ তাড়াতাড়ি খুলুন। ব্যাচ আমি অবশ্যই খুলবো, কিন্তু পরে। আগে আমরা কিভাবে ইংলিশটাকে পড়বো সেটা ভালো করে শুনে নাও।
ঠিক আছে, খুব ভালো করে মন দিয়ে শুনবে কিন্তু, কারণ এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু ইম্পর্টেন্ট। দেখা যাক। তাহলে এখানে তোমরা জানো যে ইংলিশে 30 নম্বরের থাকবে। এখানে আমাদের টার্গেট নিতে হবে 25। আমি বলবো না এখানে তোমরা 30 বা 28 এরকম টার্গেট নাও, 23 থেকে 25 প্লাস আমাদের টার্গেট নিয়ে এগোতে হবে। এখানে কিন্তু ফুল মার্কস পাওয়াটা আমি নিজে থেকে তোমাদের বলে রাখছি টাফ। ঠিক আছে, ফুল মার্কস পাওয়া খুব টাফ। তাই যেটা আমাদের বাস্তব সেটা নিয়ে এগোতে হবে। ইংলিশে আমাদের ভয় কেন? কারণ বই খুললেই ইংলিশ পেডাগজির যা যা থিওরি রয়েছে আমরা কিছু বুঝতে পারি না। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেসব ইউটিউবে চ্যানেল আছে সেখানে ইংলিশ পেডাগজি কেউ করায় না, একমাত্র আমি করাই। তোমরা ভালো করে সার্চ করে দেখে নাও, ইংলিশ পেডাগজি কেউ তোমাদের ক্লাস করাবে না, একমাত্র আমিই করাবো। এবং ইংলিশ পেডাগজির ক্লাস আরো একটা তোমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি, পরপর আসতে থাকবে। ক্লিয়ার? দেখা যাক। তাহলে পেডাগজি, গ্রামার, কম্প্রিহেনশন, এই তিনটে পার্টে আমাদের পরীক্ষা হবে। পেডায় থাকবে 15, গ্রামার আর কম্প্রিহেনশন মিলিয়ে 15, 30। এরপরে হচ্ছে আমাদের অ্যাপ্রোচ। সঠিক অ্যাপ্রোচ না হলে পরীক্ষায় পাস করা বা নাম্বার স্কোর করা কোনোদিনই সম্ভব নয়। প্রথমে ইংলিশ পেডাগজি দেখলেই যদি আমরা কোনো একটা বই খুলে বসি, আমাদের মাথা গোল গোল ঘুরতে থাকে। এবং যখন আমরা কোয়েশ্চেন সলভ করতে যাই, দেখি আমরা কি কোয়েশ্চেন আসছে আর কি বইতে লেখা আছে আমরা কিছু বুঝতেই পারছি না। কেন? কারণ প্রথম কারণ হচ্ছে ফার্স্ট আন্ডারস্ট্যান্ডিং দ্য সিলেবাস। অর্থাৎ সিলেবাসে আমাকে কি দেওয়া হয়েছে সেটাকে আমাকে ভালো করে বুঝতে হবে। ইংলিশ পেডাগজি বা ইংলিশ গ্রামার বা ইংলিশ কম্প্রিহেনশন, বিশেষ করে ইংলিশ পেডাগজিটাকেই তোমরা এখানে ধরে চলো। আমরা এখানে প্রথমে ইংলিশ পেডাগজি নিয়ে আলোচনা করব, কারণ গ্রামার আর কম্প্রিহেনশন যা আছে খুব বেশি নেই, ওটা আমি পরে আসছি। সিলেবাসে কি আছে সেই সিলেবাস ওরিয়েন্টেড আমাদের পড়াশোনাটা করতে হবে। এবং তোমরা যখন একটা সিলেবাস দেখবে যেখানে 7টা বা 8টা বা 10টা টপিক তোমরা দেখতে পাবে, যখন তোমরা সেই টপিকটা দেখলে তোমাদের ভাবতে হবে কোন কোন টপিক থেকে আমার প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। ক্লিয়ার? তাহলে প্রথমে আমাদের বুঝতে হবে কি সিলেবাসে কি রয়েছে। এরপরে আর একটা মজার বিষয় হলো, এটা দুঃখেরও বিষয়, সিলেবাস ওরিয়েন্টেড যখনই আমরা কোনো বই কিনে পড়তে শুরু করি আমাদের মাথায় কিছু ঢোকে না। কেন ঢোকে না? কারণ কোয়েশ্চেন যেভাবে সেট করা হয় আর বইগুলো যেভাবে লেখা হয় তার মধ্যে বিস্তর ফারাক রয়েছে। তোমরা যে কোনো ইংলিশ পেডাগজির বই যে কোনো অথরের খুঁজে দেখে নেবে ওই রকম। কিন্তু আরো একটা গুড নিউজ আমি তোমাদের দেব, আমার একটা ইংলিশ পেডাগজির বই খুব শীঘ্রই বের হবে। সেটা আমি পাবলিশ করব নাকি অনলাইন ব্যাচ চালানোর সময় শুধুমাত্র আমার স্টুডেন্টদেরকে প্রোভাইড করব সেটা আমি পরে আসবো, যখন আমাদের আরো ক্লাস এগোতে থাকবে। এখন আমি ওটা ডিসক্লোজ করছি না, কিন্তু আসবে। ক্লিয়ার? তাহলে প্রথম আমাদের যেটা বুঝতে হবে সিলেবাস আমাদের কাছে কি চাইছে। শুধু সিলেবাস আমাদের জানলে হবে না, কিন্তু সিলেবাসটাকে জানার পর আমাদের কি করতে হবে, ভালো করে সিলেবাসটা জানার পর আমাদের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট 2 নম্বর পয়েন্ট, হোয়াট টু রিড অ্যান্ড হোয়াট নট টু রিড। অর্থাৎ একটা সিলেবাসে তো আমাদের অনেক কিছুই থাকবে, কিন্তু সেই সিলেবাসের মধ্যে কি পড়তে হবে আর কি পড়তে হবে না সেটা যদি না আমরা আইডেন্টিফাই করতে পারি, তাহলে কিন্তু আমাদের সারা জীবনই পড়ে যেতে হবে, সিলেকশন আর পেতে হবে না। কারণ সিলেবাস মহাসমুদ্র, যে কোনো পরীক্ষার সিলেবাস। তাহলে এই যে কি পড়তে হবে কি পড়তে হবে না এটা আমাদের ভালো করে আইডেন্টিফাই করতে হবে। ক্লিয়ার? এবং সেটা আশা করছি তোমরা যারা নতুন পরীক্ষা দেবে বা তোমরা যারা ইংলিশ পেডাগজি সম্পর্কে নলেজ তোমাদের একটু কম আছে, তোমাদের পক্ষে এটা জানাটা টাফ, তার জন্য আমি আছি। আমি তোমাদের ভিডিওতে গাইড করতে থাকবো, এরপরে ভিডিও আসতে থাকবে। ক্লিয়ার? তাহলে কি পড়তে হবে কি পড়তে হবে না। ধরো আমি ডাব্লিউবি আপার প্রাইমারি টেটের জন্য প্রস্তুতি নিচ্ছি আর আমি সিটেটের মতো পেডাগজি পড়ছি, তাহলে কি হবে? যা হওয়ার তাই হবে, পুরো ফেল। কারণ সিটেট আর আমাদের আপার প্রাইমারি টেটের মধ্যে অনেক পার্থক্য রয়েছে, অনেক পার্থক্য থাকবে। বলবে এনসিটি গাইডলাইন অনুযায়ী হবে, কিন্তু এনসিটি গাইডলাইন অনুযায়ী খুব একটা হবে না, যেটা তোমরা প্রাইমারি টেটের ক্ষেত্রে দেখেছো। এবং এটা 10 বছর পরে হবে, তাই এর যে ট্যাকটিস সেটা আমি এখন ইউটিউবে প্রোভাইড করছি না। আরও তোমাদের আমি ভিডিও আসবে, সেগুলোতে আমি আরও বিস্তারিত বলবো, কারণ তোমরা জানো আমার চ্যানেল থেকে পেডাগজি দেখে সবাই কপি পেস্ট করে দিচ্ছে। ক্লিয়ার? তাহলে কি পড়তে হবে কি পড়তে হবে না এটা আমি তোমাদের ইন ডিটেলে গাইড করে দেবো, এবং সেটার জন্য ক্লাসও আসবে, বিস্তারিত আসবে। ঠিক আছে? তাই প্রথম যেটা সব থেকে ইম্পর্টেন্ট 2 নম্বর পয়েন্ট, কি পড়তে হবে না। সিলেবাসের মধ্যে অনেক কিছু থাকবে, সবকিছু যদি আমরা পড়তে শুরু করি সেটাগুলো ইমমেটেরিয়াল, দেখবো পরীক্ষার সঙ্গে তার কোনো রিলেটেডই নেই, সিলেবাসে আছে, প্রশ্ন জীবনেও সেখান থেকে আসবে না।
ক্লিয়ার? এগুলো আমাদের বুঝতে হবে। থার্ড, হাউ টু রিড লজিক্যালি অ্যান্ড সিস্টেমেটিক্যালি। ধরো তোমরা যখন ক্লাস 1-এ পড়তে, তারপর 2-এ গেছো, তারপর 3-তে গেছো, তারপরে 4-এ গেছো, এইরকম ভাবে একটা লজিক্যাল আমাদের সিকোয়েন্স তৈরি করতে হবে যে এই টপিকগুলো মোস্ট প্রবাবল, কিছু টপিক আছে যেখানে শুধু টপিকই আছে, তার থেকে খুব একটা কোয়েশ্চেন হয় না। এবং তোমরা এখানে একটা জিনিস লক্ষ্য করবে, কিছু কিছু 2টো বা 3টে বা 4টে কোয়েশ্চেন এমন থাকবে যেটা কেউ ইংলিশ পেডাগজি কোনোদিন না পড়লেও সেও উত্তর করতে পারবে। তাহলে কিভাবে সিস্টেমেটিক্যালি পড়তে হবে, তার মানে কি? এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইংলিশ পেডাগজিতে এর পরের যেটা আছে থিওরি, কোয়েশ্চেন অ্যান্ড পিওয়াইকিউএস, মানে প্রিভিয়াস ইয়ার। তাহলে সিস্টেমটা কি হবে? প্রথমে আমাদের থিওরিটাকে ভালো করে পড়তে হবে, অর্থাৎ ইংলিশ পেডাগজির যে সিলেবাসটা রয়েছে সেখান থেকে ঝাড়াই বাছাই করে নিয়ে আমাদের ইম্পর্টেন্ট জিনিসগুলো, মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলোকে আগে বুঝে নিতে হবে। অর্থাৎ কি, ইংলিশ পেডাগজিতে কিছু কিছু জিনিসপত্র রয়েছে, সেগুলোকে যদি আমরা বুঝতে না পারি তাহলে ওই যে 10টা কোয়েশ্চেন আসবে আমরা কিছুই করতে পারবো না। তাহলে আমাদের ক্রাইটেরিয়া কি থাকবে? থিওরিটাকে আমাদের ভালো করে বোঝা, এবং সেই বোঝার জন্য ক্লাস আসবে তোমাদের, সেই ক্লাসগুলো তোমাদের দেখতে হবে একের পর এক। ক্লিয়ার? রেগুলার ক্লাস আসতে থাকবে এবং ব্যাচ অবশ্যই আসবে একটু পরে, এই মুহূর্তে নয়। ক্লিয়ার? তোমরা বলবে স্যার এক্ষুনি ব্যাচ খুলুন, কিন্তু আমি খুলবো, ঠিক আছে, চাপ নেই। তাহলে থিওরি আমাদের আগে পড়তে হবে। এরপরে একটা মজার বিষয় দেখো, এরপরে থিওরি পড়ার পরে যখন আমরা কোয়েশ্চেন সলভ করতে যাব, তোমরা বলবে স্যার আপনি তো বললেন থিওরিগুলো ভালো করে পড়লে কোয়েশ্চেন সলভ করতে পারবো, কিন্তু না, থিওরি পড়লেই যে তুমি কোয়েশ্চেন সলভ করতে পারবে এরকম কোনো বিষয় নেই। কারণ ইংলিশ পেডাগজি বা এই পেডাগজিটা এমনই একটা বিষয়, থিওরিটাকে তোমাদের জানতে হবে, কিন্তু থিওরি জানলেই যে তুমি সমস্ত কোয়েশ্চেন অ্যান্সার সলভ করতে পারবে এইরকম কোনো কথা নেই। এমনও হতে পারে যে তুমি খুব ভালো করে সমস্ত থিওরি পড়ে নিয়েছো, তবুও দেখবে তুমি কোয়েশ্চেন করতে পারছো না। কারণ কিছু কিছু কোয়েশ্চেন এমন হবে, সেই কোয়েশ্চেন থেকেই কনসেপ্টগুলোকে আমাদের আয়ত্ত করতে হবে। অর্থাৎ কি, কিছু কিছু কোয়েশ্চেন এমন আসবে, সেই কোয়েশ্চেন থেকেও আমাদের নোট ডাউন করতে হবে, সেই কনসেপ্টগুলোকে আমাদের আয়ত্তে আনতে হবে। এই দুটোর সংমিশ্রণ যখন হয়ে যাবে, থিওরি থেকে কনসেপ্ট প্লাস নতুন নতুন কোয়েশ্চেন থেকে যখন কনসেপ্ট আমরা আয়ত্ত করতে পারবো, তখন গিয়ে আমরা সলভ করব পিওয়াইকিউএস, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। তাহলে প্রথমেই যদি আমি 2-4টে থিওরি বই পড়ে বা থিওরি ক্লাস করে আমি যদি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করতে বসি, আমি দেখবো ওই যা যা আমি বলেছি, মহাসমুদ্র মনে হবে, আমার চোখের সামনে সবকিছু অন্ধকার মনে হবে। তাই আমাদের যেটা ভুল হয়, আমরা কিছু না পড়ে ডাইরেক্ট প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে চলে যাই, যেখানে আমি কিছু বুঝতে পারি না। তাহলে এরকম করলে ইংলিশ পেডাগজি কেন, কোনো কিছুই তুমি ভালো করে সলভ করতে পারবে না। তাহলে তোমাকে কি করতে হবে? ইংলিশ পেডাগজি এমনই একটা বিষয়, এর থিওরিটাকে আগে ভালো করে পড়তে হবে, থিওরিটাকে বোঝার পর কোয়েশ্চেন অ্যান্সার টপিক ধরে ধরে সলভ করাতে হবে, যেমন আমি আমার প্রাইমারি টেটের ব্যাচে করিয়েছিলাম। তারপরে তোমাকে পিওয়াইকিউএস বা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে হাত দিতে হবে। তাহলে এই থিওরিতে যদি তুমি অ্যাপ্লাই না করো, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি, তুমি যতই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্র্যাকটিস করো না কেন, কিছুই উত্তর করতে পারবে না। কারণ যখনই তুমি থিওরিটা সম্পর্কে একটা তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল, তখন তুমি যখন কোয়েশ্চেন অ্যান্সারে যাবে, কিছু কিছু কোয়েশ্চেন তুমি পারবে না, সেই কোয়েশ্চেনগুলো যেহেতু তুমি থিওরিটা পড়েছো, তুমি তাদের সাথে রিলেট করতে পারবে, বা আননোন কোনো থিওরি হলেও সেটাকে তুমি অনায়াসে বুঝে নিতে পারবে। এবং তার জন্য একটা গাইডেন্সের প্রয়োজন হয়। তোমরা যখন আমি ব্যাচ খুলবো তখন সেই ব্যাচটা নিতে পারো, খুব হেল্পফুল হবে। কারণ তোমরা জানো, তোমরা প্রাইমারি টেট আমার ট্র্যাক রেকর্ড দেখে নিতে পারো, যা বলেছি তাই কমন। ক্লিয়ার? ইংলিশ পেডাগজি মানেই ইংলিশ গ্রামার টিউটোরিয়াল, এটা প্রায় প্রচলিতই হয়ে গেছে। এরপরে কি, এইটা হচ্ছে মানে আমাকে স্কোর করতে সাহায্য করবে কনসেপ্ট বিল্ডিং এর ক্ষেত্রে। থিওরি, কোয়েশ্চেন, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, এই মেথডে যদি আমি না যাই তাহলে কিন্তু খুব বিপদ, আমি তোমাদের আবারও বলে দিলাম। তাই প্রথমে আমাদের কনসেপ্টের ক্লিয়ারিটি আনতে হবে, তারপরে টপিক ধরে কোয়েশ্চেন সলভ করতে হবে, তারপরে আমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে যেতে হবে, তার আগে নয় কিন্তু। ক্লিয়ার? নেক্সট, যেটা বেশিরভাগ তোমরা ক্যান্ডিডেটরা প্রস্তুতি করার সময় ভুল করছো, সিটেট পরীক্ষায় পাস করলে কিন্তু চাকরি নয়, কিন্তু আপার প্রাইমারি টেট পরীক্ষায় পাস করলে, আগে ডাইরেক্ট যেটা হয়েছিল 2015-তে, ডাইরেক্ট আপার প্রাইমারি টেট পরীক্ষায় পাস করে চাকরি পেয়েছে,
এখন একটা সাবজেক্ট অ্যাড হয়েছে, সেটা নিয়ে আমি পরে বিস্তারিত আসবো যে এর ক্রাইটেরিয়া কি। কারণ তোমরা যারা, আমি বিশ্বাস করি গ্র্যাজুয়েশন MA BEd DLEd করে আছো, তারা ওইটুকু ক্রাইটেরিয়া আমার বলার কোনো অপেক্ষা রাখে না। এটা বলা মানে মানে তোমাদেরকে ছোট করা, ওইসব সামান্য জিনিস তোমরা জানো। তোমরা যারা পরীক্ষার জন্য এলিজেবল, সেটা আমাকে আর বলার দরকার নেই। তোমরা জানো কারা কারা তোমরা পরীক্ষার জন্য এলিজেবল। তাহলে এর সঙ্গে আগে যেমন আপার প্রাইমারি টেটে ডাইরেক্ট পরীক্ষা দিয়ে চাকরি হতো, এখন আপার প্রাইমারি টেট দেওয়ার পর একটা সাবজেক্টের পরীক্ষা দিতে হবে, তারপরে ডেমনস্ট্রেশন দিতে হবে, যেটা ভাইবা, যেটা আগের বারেও ছিল। এখন একটু নাম্বারটা বেড়েছে, আগে ছিল 10, এখন ওটা 20 হয়েছে। এক্সপিরিয়েন্সের জন্য যেটা 5 নাম্বার আছে আপার প্রাইমারি টেটে, খুব একটা ফ্যাক্টর করবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলে দিলাম। যারা ফ্রেশার্স তারাই চাকরি পাবে, এখানে কিন্তু পুরাতনরা খুব একটা পাত্তা পাবে না। ক্লিয়ার? তাহলে ওই সাবজেক্ট, তুমি যে সাবজেক্টের জন্য প্রস্তুতি নেবে বা পড়াবে স্কুলে 6 to 8, সেই সাবজেক্টে তোমাকে পরীক্ষা দিতে হবে, সেটা আমাকে আর বলার প্রশ্ন রাখে না, তোমরা সবাই জানো। কিন্তু মজার বিষয় হচ্ছে এই সিটেট ভার্সেস ওয়েস্ট বেঙ্গল টেট। তোমরা এখন থেকেই অনেকে, আমি আমার কাছে যারা SMS করেছো, তারা সিটেটের প্যাটার্নে পড়তে শুরু করেছো। সিটেটের প্যাটার্নে যারা পড়ছো, আবারও বলছি, তুমি পড়বে অনেক, নাম্বার পাবে কম। পড়বে অনেক, নাম্বার পাবে কম। তাহলে আমাকে কিন্তু সিটেটের প্যাটার্ন অনুযায়ী ফলো করলে হবে না। ওখানে যে ধরনের সোশ্যাল স্টাডিজ বা সোশ্যাল সায়েন্স রয়েছে আমরা দেখেছি, এখানে কিন্তু সেই ধরনের সোশ্যাল সায়েন্স বা সোশ্যাল স্টাডিজ পড়ার সম্ভাবনা নেই। কিভাবে সেটাকে প্রস্তুতি করবে সেটাও আমি তোমাদের বলে নেব, খুব একটা চাপ নেওয়ার প্রয়োজন নেই। এবং তাই এখানে কিন্তু WB টেটটাকে আলাদাভাবে আমাদের প্রস্তুতি নিতে হবে। আমাদের কিন্তু, যদি আমি ভাবি যে আমি সিটেটের প্রস্তুতি নিচ্ছি মানে আমি ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি টেটের প্রস্তুতি আমার হয়ে গেল, যারা যারা ভাবছো তারা একদম ভুল ভাবছো। এবং যারা যারা, যেসব চ্যানেল তোমাদেরকে এইসব ভাবতে সাহায্য করছে, তারাও এটা নিয়ে জানে না, ভুল বোঝাচ্ছে। ক্লিয়ার? এইভাবে প্যাটার্নে পরীক্ষা হবে না। সিটেটের প্যাটার্নে আমি তোমাদের বলে দিচ্ছি, সোশ্যাল স্টাডিজ আর সোশ্যাল সায়েন্স থেকে প্রশ্ন আসবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। কারণ যত তোমরা বিভিন্ন রাজ্যের টেটগুলোকে দেখবে, তারা কিন্তু তাদের মতো প্যাটার্ন করে। আমাদেরও কিন্তু আমাদের মতো একটা প্যাটার্নে পরীক্ষা হবে, যেটা 2015-তে হয়েছিল, ইতিহাস ভূগোল আর এইদিকে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, কেমিস্ট্রি মিলিয়ে সেইভাবে কোয়েশ্চেনটা হবে। ক্লিয়ার? তাই কিভাবে পড়তে হবে সেটা আমি যখন সোশ্যাল স্টাডিজ আর সোশ্যাল সায়েন্স নিয়ে আলোচনা করব, সেখানে তোমাদের আমি বিস্তারিত বলে দেবো। বিশেষ করে এখানে আমি সোশ্যাল স্টাডিজটাই ভালো বলতে পারবো, এবং সোশ্যাল সায়েন্সটাও আমি এক্সপিরিয়েন্স যারা টিচাররা রয়েছে তাদের পরামর্শ নিয়েই আমি ভিডিওটা করব, তার আগে আমি করবো না। তোমরা জানো যে আমি যখন কোনো অ্যানালিসিস ভিডিও বানাই, আমি ওই যাচ্ছে তাই একটা ভিডিও করে দিলাম, করতে হলো, এরকম ভিডিও আমি করি না। ক্লিয়ার? তাহলে ইংলিশ পেডাগজির প্যাটার্ন থাকছে এই, প্রথমে আমাদের থিওরিটাকে ভালো করে জানতে হবে, তারপরে থিওরিটাকে ভালো করে জানার পর সমস্যা হবে, তো আবার রিভাইজ করতে হবে, তারপরে কোয়েশ্চেন করতে হবে, টপিক ধরে ধরে, তারপরে কিন্তু আমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে যেতে হবে। এটা যদি ছাড়া অন্য কোনো মেথডে যদি কেউ যায়, সে একদম মৃত্যু। এবং আরো একটা জিনিস কি, সিলেবাসটাকে আমাদের ভালো করে বুঝতে হবে, যে সিলেবাস আমাদের কাছ থেকে কি ডিমান্ড করছে। এখানে প্রাইমারির থেকে একটু স্ট্যান্ডার্ড লেভেলের আমাদের পড়তে হবে, পুরোপুরি প্রাইমারি স্ট্যান্ডার্ডে পড়লে কিন্তু আমাদের হবে না। তাহলে ইংলিশ পেডাগজি গেল, এরপরে আছে গ্রামার। গ্রামার আর কম্প্রিহেনশন। কম্প্রিহেনশন মানে কি, তোমাকে একটা প্যাসেজ দেবে, সেখান থেকে তোমাকে প্রশ্ন উত্তর দেবে, সেটা তোমাকে করতে হবে, এটা নিয়ে আমার কিছু বলার নেই। কিন্তু এই কম্প্রিহেনশনের মধ্যেও গ্রামারের কয়েকটা পার্ট লুকিয়ে আছে, সেখান থেকে গ্রামারের কিছু প্রশ্ন দেয়, ভোকাবের কিছু কোশ্চেন দেয়, সিনোনিম অ্যান্টোনিম দেয়, ওয়ার্ড মিনিং দেয়, এবং গ্রামারের কিছু প্রশ্ন দেয় সেখান। এবং এখানে যে গ্রামারগুলো রয়েছে, অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষায় যেসব গ্রামারগুলো পড়ে তার তুলনায় একদম সামান্য, ছোট্ট ছোট্ট কয়েকটা জিনিস, সেগুলো আমি তোমাদের করিয়ে দেবো, চাপ নেই। ক্লিয়ার? তাহলে গ্রামার আর কম্প্রিহেনশন। কম্প্রিহেনশন তো ওই প্যাসেজ থেকে প্রশ্ন আসবে, এখানে আর নিশ্চয়ই তোমরা এত বড় স্টুডেন্ট যে তোমাদেরকে আমি এটা বলতেও আমার লজ্জা বোধ হচ্ছে যে আমি কম্প্রিহেনশন যদি তোমাদেরকে বোঝাতে চাই, কোয়েশ্চেন প্যাসেজ আসবে, প্যাসেজ থেকে কোয়েশ্চেন আসবে, এটা নিয়ে বোঝানোর কিছু নেই, বোঝাতে আমি চাইছিও না। কিন্তু গ্রামারে যেটা আসবে, ভোক্যাব এবং কনসেপচুয়াল পার্ট থেকে কয়েকটা প্রশ্ন আসে, এবং একটা সামান্য গ্রামার আসে, খুব হাইফাই এরর কারেকশন, এগুলো খুব হাইফাই যদিও আসে, একদম নর্মাল জিনিস আসে, সেগুলো আমি ক্লাসে তোমাদের করাবো ইউটিউবে, চাপ নেই। তাহলে আজকে থেকে তোমরা কি করবে, আমি তোমাদের ইংলিশ পেডাগজির যে থিওরি ক্লাসগুলো দেবো সেইগুলো তোমরা ফলো করবে। এই ক্লাসগুলোকে আমি খুব ভালো করে সাজিয়েছিলাম, সেই ক্লাসগুলোকে আমি তোমাদের একটা একটা করে আপলোড করতে থাকবো টপিক ওয়াইজ। তোমরা দেখবে এই রকম ক্লাস তোমরা যদি ইউটিউবে
ওয়েস্ট বেঙ্গলে কোথাও পাও, আমার চ্যানেলে কমেন্ট করে যাবে যে স্যার আপনার থেকে ভালো এখানে ক্লাস চলছে। আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি ইংলিশ পেডাগজির যে থিওরি ক্লাস আমি তোমাদের দেব, সেই থিওরি ক্লাসগুলো তোমরা দেখে তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের অনায়াসে পড়াতে পারবে। এত সহজ করে দেবো আমি ব্যাপারটাকে। যেটা তোমাদের সব থেকে কঠিন মনে হয় ইংলিশ পেডাগজি, সেটাকে আমি তোমাদের সব থেকে সহজ করে দেবো। এতটুকু আমি তোমাদের ইউটিউবে কথা দিয়ে গেলাম। তোমরা ক্লাসগুলো দেখার পর তখন তোমরা কমেন্টটা করবে। তাহলে আমরা কি আলোচনা করলাম, ইংলিশ পেডাগজি বা ইংলিশটাকে আমরা কিভাবে পড়বো। প্রথমে আমাদের পেডাগজি পার্ট, অনেক নাম্বার রয়েছে। প্রথমে আমরা থিওরি কনসেপ্ট ক্লিয়ার করব, তারপরে আমরা থিওরিটাকে আবার রিভাইজ করব, সাথে টপিক ওয়াইজ কোয়েশ্চেন করব, তারপরে আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করব, এবং সব থেকে যেটা আগে আমরা করব, সিলেবাসটাকে আমরা ভালো করে বুঝবো। এবং যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটাই থাকবে। ওই সিলেবাসের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে, যদি তোমরা একটা, এখানে আরো একটা সমস্যা আছে যে তোমাদের বুকস, আমি কোনো বই রেকমেন্ড করব না। আমি কোনো বই রেকমেন্ড করব না। কেন রেকমেন্ড করব না? কারণ আমি যে বইগুলোকে পড়েছি সেই বইগুলোকে পড়ে আমার মনে হয়েছে যে এই বইগুলো স্টুডেন্ট ফ্রেন্ডলি নয়, এবং ওই বইগুলো থেকে কোয়েশ্চেন থিওরি পার্ট আমরা পড়লে খুব কমন আসার সম্ভাবনা খুব একটা থাকে না। এবং আমার যে বইটা রয়েছে সেটা খুব শীঘ্রই আমি পাবলিশ করব। এবং একটা জিনিস, যে ওটাকে আমি পাবলিকালি করব না, যারা আমার ব্যাচ খুলবো সেখানে স্টুডেন্ট দেবো, সেটা আমি একটু ভাবনা চিন্তা করছি, ওটা আমি পরে জানিয়ে দেবো। তাই এখন তোমাদের কাজ কি হবে, আমি তোমাদের যে থিওরি ক্লাসগুলো দেবো, তোমরা যদি সিরিয়াস ক্যান্ডিডেট হয়ে থাকো সেগুলোকে ফলো আপ করতে থাকো, তোমাদের থিওরি খুব ভালো করে ক্লিয়ার হয়ে যাবে, এতটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। এরপরে টপিক ওয়াইজ কোয়েশ্চেনও আমি করাবো আমার চ্যানেলে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনও আমি করাবো, সমস্তটাই করাবো। এবং ব্যাচও এর জন্য আসবে, একটু পরে আসবে, কারণ আমি দেখতে চাইছি যে নোটিফিকেশনটা কবে কি আসতে পারে, সেরকম একটু খবর এলে আমি ব্যাচটা খুলবো। আমি জানি বিভিন্ন ইউটিউব চ্যানেল ব্যাচ খুলে দিয়েছে, কিন্তু আমার এই মুহূর্তে ব্যাচ আমি আনছি না। যদি খুব তোমাদের দেখি ডিমান্ড চলছে, তাহলে আমাকে একটু ভাবনা চিন্তা করতে হবে ব্যাচটা আনার জন্য। তাছাড়া আমি যে ক্লাসগুলো প্রোভাইড করতে থাকবো, থিওরি ক্লাস ইংলিশ পেডাগজি, সেগুলো তোমরা ভালো করে দেখতে থাকো। এবং কারোর যদি কিছু কোয়ারিজ থাকে অবশ্যই কিন্তু তোমরা এই চ্যানেলে কমেন্ট করো। অনেকদিন ভিডিও আসেনি আমার চ্যানেলে সমস্যার কারণে, কিন্তু এরপর থেকে রেগুলারলি আপার প্রাইমারি রিলেটেড ভিডিও আসতে থাকবে, এটা তোমরা নিশ্চিন্ত থাকো। আর কোনো চিন্তা নেই। তোমরা যারা চিন্তা করছিলে যে স্যার কেন আপনি আপার প্রাইমারি ভিডিও দিচ্ছেন না, সেই চিন্তার অবসান হয়েছে। একটু সমস্যা চলছিল, আগেই বলেছি ভিডিওতে বারবার। তাই এখন ইংলিশ পেডাগজি নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই, ইংলিশ গ্রামার টিউটোরিয়াল তোমাদের কাছে আছে। ক্লিয়ার? তাহলে যারা নতুন একদম সাবস্ক্রাইব করে রেখে দাও, একদম ইংলিশ পেডাগজির কনসেপ্ট খুব সহজে ক্লিয়ার হয়ে যাবে। তাই আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।